নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে আজ বানাচ্ছি ঈদ স্পেশাল লাচ্ছা রেসিপি। সম্পূর্ণ রেসিপি একদম নিজস্ব পদ্ধতিতে বানানো, কোনো রকম ক্রিম, কনডেন্স মিল্ক বা কাস্টার্ড পাউডার ছাড়াই। তাই চলুন, এই সহজ রেসিপি আপনারা দেখতে চাইলে ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ রেসিপি ভালোভাবে দেখে নিন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টের সাহায্যে জানান যে আপনাদের এই রেসিপি কেমন লাগলো। তাই চলুন দেখে নেওয়া যাক। ঈদ স্পেশাল এই লাচ্ছার রেসিপি বানানোর জন্য প্রথম আমরা এক প্যাকেট লাচ্ছা নিয়ে নিয়েছি। এই লাচ্ছাটা অবশ্য গিফট করেছিল আমার হাজব্যান্ডের এক বন্ধু ঈদের দিন। আর সঙ্গে দিয়েছিল একটা নারকেল আর সমস্ত রকমের ড্রাই ফ্রুটস, যেমন ছিল তার মধ্যে কাজু, আমন্ড, শুকনো বাদাম, আর ছিল খেজুর, মাস্কমেলন সিড, সঙ্গে চিনিটাও উনি দিয়েছিলেন। দেখুন, এক এক করে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই উপকরণ আপনারা দিয়ে অবশ্যই খুব সহজেই লাচ্ছার রেসিপি তৈরি করতে পারেন। প্রথম আমরা নারকেলটা ভেঙে নারকেলটা কুড়িয়ে নেব। দেখুন, নারকেল কোরানো কমপ্লিট। সঙ্গে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো নিয়ে নিয়েছি। এই ড্রাই ফ্রুটসগুলো আমি কুচো কুচো করে কেটে নেব। দেখুন, এইভাবে সুন্দর করে ড্রাই ফ্রুটসগুলো কুচিয়ে নেবেন। এরপর আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি। নারকেল কোরানোর পর আমরা একটা কড়াইয়ের মধ্যে বড় চামচের 2 চামচ ঘি নিয়ে নেব। দেখুন, এরপর ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। ভীষণই ধিমি আছে, মানে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। এরপর ড্রাই ফ্রুটসগুলো অল্প কিছুক্ষণের জন্য রোস্ট করে নেবেন। দেখুন, 5 থেকে 6 মিনিটের জন্য এইগুলো ভেজে তুলে রাখবেন। বেশি ভাজার কোনো দরকার নেই। এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আমি এইগুলো তুলে রাখলাম এবং কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে এর মধ্যে লাচ্ছাগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা রাউন্ড শেপের লাচ্ছাও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভীষণ সুস্বাদু লাগে। দেখুন, এখানে আমি কিন্তু গুঁড়ো করে নিচ্ছি সমস্ত ব্যাপারটা। 5 মিনিটের জন্য আমি এই লাচ্ছাগুলো ভেজে নিয়েছি। দেখুন, এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিটের জন্য আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে একটি কাঁচের পাত্রে আমি তুলে রাখলাম। দেখুন, সুন্দর একটা কালার এসেছে। আর গন্ধটাও সত্যি বলছি বন্ধুরা, ভীষণই সুন্দর এসেছে। সমস্ত লাচ্ছাটা এই পাত্রের মধ্যে রেখে আমি ভালো করে সেট করে নিচ্ছি। দেখুন, এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। নারকেল কোড়ার পরিমাণ যত বেশি হবে, লাচ্ছার টেস্ট কিন্তু ততই দ্বিগুণ বেড়ে যাবে। সমস্ত নারকেল কোড়া দিয়ে দেওয়ার পর আমি এখানে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। অপরদিকে কড়াইয়ের মধ্যে আমি দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি 500 দুধ নিয়েছি আর সঙ্গে 2 কাপ চিনি দিয়েছি। এখানে আপনারা এক এক করে মিল্ক পাউডার সঙ্গে দিতে পারেন, কাস্টার্ড পাউডার বা কনডেন্স মিল্ক, যা কিছুই ব্যবহার করতে পারেন, তাহলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। সঙ্গে দিয়েছি 2টো এলাচ থেতো করে দিয়েছি, আপনারা চাইলে এলাইচি পাউডার ব্যবহার করতে পারেন। এরপর 5 মিনিটের জন্য দুধটা ভালো করে ফুটিয়ে দুধের গাঢ়ত্বটা একটু এনে নেবেন। এরপর দেখুন, গরম অবস্থাতেই পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি।
এখানে আমি একসঙ্গে দুধটা না ঢেলে হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দুধটা ঢেলে নিচ্ছি। দেখুন, কিন্তু দুধটা লক্ষ্য রাখবেন ভীষণই গরম অবস্থাতেই ঢালতে হবে। আপনারা চাইলে সিমুইয়ের মতো টেস্ট করেও বানাতে পারেন, আপনারা যেভাবে সিমুই বানান সেভাবেও বানাতে পারেন, কিন্তু এই প্রসেসে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু অপূর্ব লাগে। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে আমি কিন্তু 2 কাপ চিনি দিয়েছি, যেহেতু নারকেল কোড়া আমি একটা নারকেল কোড়া দিয়েছি, তাই চিনির পরিমাণটা একটু কম দিলেই ভালো লাগে। দেখুন 10 মিনিটের জন্য ফ্রিজারে রেখে ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখুন কেমন সুন্দর হয়েছে, ভেতর থেকে ভীষণই নরম হয়েছে। আর দেখুন একদম জলজলে ব্যাপারটা নেই। যেনারা এইরকম ড্রাই ড্রাই খেতে পছন্দ করেন ওনাদের জন্য এই রেসিপি একদমই পারফেক্ট। আর আপনারা চাইলে সিমুইয়ের মতো প্রস্তুত করতে পারেন, সেটাও খেতে খুব সুন্দর লাগে। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। রইল বাকি নতুন রেসিপির জন্য, তাই নতুন রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে নতুন আপডেটের জন্য অপেক্ষায় থাকবেন।